আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই শব্দগুলো না জানলে আপনি সঠিকভাবে আরবিতে কথা বলতে পারবেন না। আর আরব কান্ট্রিতে আপনি কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। তাম্বুল এর অর্থ হচ্ছে পান। এখানে আরবি শব্দ হচ্ছে তাম্বুল, বাংলা অর্থ হচ্ছে পান। নাজ্জেল এর অর্থ হচ্ছে নামা। এখানে আরবি শব্দ হচ্ছে নাজ্জেল, বাংলা অর্থ হচ্ছে নামা। ইজলিশ এর অর্থ হচ্ছে বসা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজলিশ, বাংলা অর্থ হচ্ছে বসা। তো আমরা এক নজরে শিখে নিই। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত, তাম্বুল এর অর্থ হচ্ছে পান, নাজ্জেল এর অর্থ হচ্ছে নামা, ইজলিশ এর অর্থ হচ্ছে বসা। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। ইজি এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজি, বাংলা অর্থ হচ্ছে আশা। বেত এর অর্থ হচ্ছে বাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে বেত, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। তো আমরা এক নজরে শিখে নিই। মিতা এর অর্থ হচ্ছে কখন, তাল এর অর্থ হচ্ছে আসো, ইজি এর অর্থ হচ্ছে আশা, বেত এর অর্থ হচ্ছে বাড়ি। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল, বাংলা অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে এরজা, বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া। লাম্বা এর অর্থ হচ্ছে নূর লাইট বা বাতি। এখানে আরবি শব্দ হচ্ছে লাম্বা, বাংলা অর্থ হচ্ছে নূর লাইট বা বাতি। তো আমরা এক নজরে শিখে নিই। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল, ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা, এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া, লাম্বা এর অর্থ হচ্ছে নূর লাইট বা বাতি। ফন্দুক এর অর্থ হচ্ছে থাকার হোটেল। এখানে আরবি শব্দ হচ্ছে ফন্দুক, বাংলা অর্থ হচ্ছে থাকার হোটেল। মাতাম এর অর্থ হচ্ছে খাবার হোটেল। এখানে আরবি শব্দ হচ্ছে মাতাম, বাংলা অর্থ হচ্ছে খাবার হোটেল। অজ্ঞেপ এর অর্থ হচ্ছে দাঁড়ানো। এখানে আরবি শব্দ হচ্ছে অজ্ঞেপ, বাংলা অর্থ হচ্ছে দাঁড়ানো। মাদবাক এর অর্থ হচ্ছে রান্নাঘর। এখানে আরবি শব্দ হচ্ছে মাদবাক, বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর। তো আমরা এক নজরে শিখে নিই। ফন্দুক এর অর্থ হচ্ছে থাকার হোটেল, মাদবাক এর অর্থ হচ্ছে খাবার হোটেল, অজ্ঞেপ এর অর্থ হচ্ছে দাঁড়ানো, মাদবাক এর অর্থ হচ্ছে রান্নাঘর। হুরমা এর অর্থ হচ্ছে মহিলা। এখানে আরবি শব্দ হচ্ছে হুরমা, বাংলা অর্থ হচ্ছে মহিলা। রেজ্জল এর অর্থ হচ্ছে পুরুষ। এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জল, বাংলা অর্থ হচ্ছে পুরুষ। কামিজ এর অর্থ হচ্ছে শার্ট। এখানে আরবি শব্দ হচ্ছে কামিজ, বাংলা অর্থ হচ্ছে শার্ট। হিজাম এর অর্থ হচ্ছে বেল্ট। এখানে আরবি শব্দ হচ্ছে হিজাম, বাংলা অর্থ হচ্ছে বেল্ট। তো আমরা এক নজরে শিখে নেই। হুরমা এর অর্থ হচ্ছে মহিলা, রেজ্জল এর অর্থ হচ্ছে পুরুষ, কামিজ এর অর্থ হচ্ছে শার্ট, হিজাম এর অর্থ হচ্ছে বেল্ট। হার এর অর্থ হচ্ছে গরম। এখানে আরবি শব্দ হচ্ছে হার, বাংলা অর্থ হচ্ছে গরম। তো আপনারা মনে রাখবেন, হারার এর অর্থ হচ্ছে গরম বোঝায়। বারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা। এখানে আরবি শব্দ হচ্ছে বারিদ, বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা। ফাদি এর অর্থ হচ্ছে খালি। এখানে আরবি শব্দ হচ্ছে ফাদি, বাংলা অর্থ হচ্ছে খালি। ফুতা এর অর্থ হচ্ছে লুঙ্গি। এখানে আরবি শব্দ হচ্ছে ফুতা, বাংলা অর্থ হচ্ছে লুঙ্গি। আমরা এক নজরে শিখে নিই। হার হার এর অর্থ হচ্ছে গরম, বারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা, ফাদি এর অর্থ হচ্ছে খালি, ফুতা এর অর্থ হচ্ছে লুঙ্গি। জিসম এর অর্থ হচ্ছে শরীর। এখানে আরবি শব্দ হচ্ছে জিসম, বাংলা অর্থ হচ্ছে শরীর। শাআর এর অর্থ হচ্ছে চুল। এখানে আরবি শব্দ হচ্ছে শাআর, বাংলা অর্থ হচ্ছে চুল। আসলা এর অর্থ হচ্ছে টাকমাতা। এখানে আরবি শব্দ হচ্ছে আসলা, বাংলা অর্থ হচ্ছে টাকমাতা। মুখ এর অর্থ হচ্ছে ব্রেন বা বুদ্ধি। এখানে আরবি শব্দ হচ্ছে মুখ, বাংলা অর্থ হচ্ছে ব্রেন বা বুদ্ধি। তো আমরা এক নজরে শিখে নিই। জিসম এর অর্থ হচ্ছে শরীর, শাআর এর অর্থ হচ্ছে চুল, আসলাহ এর অর্থ হচ্ছে টাকমাতা, মুখ এর অর্থ হচ্ছে ব্রেন বা বুদ্ধি। জাবিন এর অর্থ হচ্ছে কপাল। এখানে আরবি শব্দ হচ্ছে জাবিন, বাংলা অর্থ হচ্ছে কপাল। কাঁধ এর অর্থ হচ্ছে কাঁধ বা গাড়। এখানে আরবি শব্দ হচ্ছে কাঁধ, বাংলা অর্থ হচ্ছে কাঁধ বা গাড়। ফাম এর অর্থ হচ্ছে মুখ বা মুখমণ্ডল।
এখানে আরবি শব্দ হচ্ছে ফাম, বাংলা অর্থ হচ্ছে মুখ বা মুখমণ্ডল। খাদ বা খাদু এর অর্থ হচ্ছে গাল। এখানে আরবি শব্দ হচ্ছে খাদ বা খাদু, বাংলা অর্থ হচ্ছে গাল। তো আমরা এক নজরে শিখে নিই। জাবিন এর অর্থ হচ্ছে কপাল, কাত এর অর্থ হচ্ছে কাঁধ বা গাড়, ফাম এর অর্থ হচ্ছে মুখ বা মুখমণ্ডল, খাদ বা খাদু এর অর্থ হচ্ছে গাল। লিহাইয়া এর অর্থ হচ্ছে দাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে লিহাইয়া, আর বাংলা অর্থ হচ্ছে দাড়ি। লিসান এর অর্থ হচ্ছে জিহ্বা। এখানে আরবি শব্দ হচ্ছে লিসান, বাংলা অর্থ হচ্ছে জিহ্বা। আসনান এর অর্থ হচ্ছে দাঁত। এখানে আরবি শব্দ হচ্ছে আসনান, বাংলা অর্থ হচ্ছে দাঁত। ওজন এর অর্থ হচ্ছে কান। কানকে আরবিতে বলা হয় ওজন। তো আমরা এক নজরে শিখে নিই। লিহাইয়া এর অর্থ হচ্ছে দাড়ি, লিসান এর অর্থ হচ্ছে জিহ্বা, আসনান এর অর্থ হচ্ছে দাঁত, ওজন এর অর্থ হচ্ছে কান। আইন এর অর্থ হচ্ছে চোখ। এখানে আরবি শব্দ হচ্ছে আইন, বাংলা অর্থ হচ্ছে চোখ। শেফাত বা শেফা এর অর্থ হচ্ছে ঠোঁট। এখানে আরবি শব্দ হচ্ছে শেফাত বা শেফা, আর বাংলা অর্থ হচ্ছে ঠোঁট। আনফ এর অর্থ হচ্ছে নাক। এখানে আরবি শব্দ হচ্ছে আনফ, বাংলা অর্থ হচ্ছে নাক। হাজিব এর অর্থ হচ্ছে ব্রো। এখানে আরবি শব্দ হচ্ছে হাজিব, বাংলা অর্থ হচ্ছে ব্রো। তো আমরা এক নজরে শিখে নিই। আইন এর অর্থ হচ্ছে চোখ, শেফাত বা শেফা এর অর্থ হচ্ছে ঠোঁট, আনফ এর অর্থ হচ্ছে নাক, হাজিব এর অর্থ হচ্ছে ব্রো। শরীফ এর অর্থ হচ্ছে গোফ। এখানে আরবি শব্দ হচ্ছে শরীফ, বাংলা অর্থ হচ্ছে গোফ। জাকান এর অর্থ হচ্ছে থুতনি। এখানে আরবি শব্দ হচ্ছে জাকান, বাংলা অর্থ হচ্ছে থুতনি। ইয়াদ এর অর্থ হচ্ছে হাত। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াদ, বাংলা অর্থ হচ্ছে হাত। সদর এর অর্থ হচ্ছে বুক। এখানে আরবি শব্দ হচ্ছে সদর, বাংলা অর্থ হচ্ছে বুক। তো আমরা এক নজরে শিখে নিই। শরীফ এর অর্থ হচ্ছে গোফ, জাকান এর অর্থ হচ্ছে থুতনি, ইয়াদ এর অর্থ হচ্ছে হাত, সদর এর অর্থ হচ্ছে বুক। বাতন এর অর্থ হচ্ছে পেট। এখানে আরবি শব্দ হচ্ছে বাতন, বাংলা অর্থ হচ্ছে পেট। জঞ্জাল এর অর্থ হচ্ছে জগরা। এখানে আরবি শব্দ হচ্ছে জঞ্জাল, বাংলা অর্থ হচ্ছে জগরা। খালি এর অর্থ হচ্ছে থাক বা রাখো। এখানে আরবি শব্দ হচ্ছে খালি, বাংলা অর্থ হচ্ছে থাক বা রাখো। খালাস এর অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। তো আমরা এক নজরে শিখে নিই। বাতন এর অর্থ হচ্ছে পেট, জঞ্জাল এর অর্থ হচ্ছে জগরা, খালি এর অর্থ হচ্ছে থাক বা রাখো, খালাস এর অর্থ হচ্ছে শেষ। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।